এই গরমে এরকম কলিজা ঠান্ডা করার রেসিপি কে কে খেয়েছেন এখন পর্যন্ত? কারণ হচ্ছে গ্রীষ্মকাল তো সবেমাত্র শুরু হয়ে গেছে, আর এই গ্রীষ্মের রোদের তাপমাত্রায় যখন হচ্ছে এই ফালুদাটা খাওয়া যায় তখন আসলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তারপরে সেই ফালুদাটা যদি হচ্ছে বাসায় বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই। কারণ হচ্ছে হোটেলে অনেক রকম ফালুদাই খাওয়া যায়, কিন্তু এই রকম নিজের বাসায় এত যত্ন করে বানানো ফালুদার মজাটাই আসলে অন্যরকম। আর যখন ডেকোরেশন করা হয় তখন আরও সুন্দর দেখা যায়। আর খেতেও আসলে যে জিনিসটা ডেকোরেশন সুন্দর হয় সেই জিনিসটা খেতেও অনেক মজা লাগে। আসলে আমি হচ্ছে বেশিরভাগই ফালুদাটা হচ্ছে বাসায় বানাই, কিন্তু এই ফালুদাটা আমার হচ্ছে, যেহেতু আমরা ননদের বাসায় ঘুরতে গিয়েছিলাম, উনি হচ্ছে আমরা যতবারই গিয়েছি ততবারই হচ্ছে ফালুদাটা বানানোর চেষ্টা করেন। আর আমার দুই ছেলে হচ্ছে তো ফালুদা পেলে আর কোনো কথাই নেই, খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আর গরমের মধ্যে হচ্ছে ফালুদা খেলে তো আসলেই কলিজা পেট দুটোই ঠান্ডা হয়ে যায়, খুবই মজা লাগে। আপনারা কিন্তু হচ্ছে বাসায় কে কে এরকম গরমের সময় ঠান্ডা ঠান্ডা ফালুদা বানিয়ে খেয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এবং হচ্ছে আমি ইউটিউবে নতুন, আমাকে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। কারণ এখানে হিংসাহিংসি নয়, আমরা যদি একজন আরেকজনের পাশে থাকি তাহলে কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্মটা বড় করতে পারবো এবং হচ্ছে সবাই সবার ভালোবাসা পাবো ইনশাল্লাহ।